হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, আমরা চাষ করি এবং সেইখান থেকে কিছু আয় হয় এবং সেই আয় থেকে কিন্তু আমাদের সংসার চলে। এই যে আমরা চাষ করি, আমাদের নিজস্ব জমি থাকতে পারে, আবার অনেক কৃষক বন্ধুর কিন্তু নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাগ নিয়ে কিন্তু চাষবাস করেন এবং সেখান থেকেই তাকে আয় করতে হয়, তার সংসার প্রতিপালন করতে হয়। আমরা যারা শখে বাগান তৈরি করি, অনেকেরই তো বিভিন্ন ধরনের শখ থাকে। কেউ হয়তো ফলের গাছ লাগানোর শখ থাকে, কেউ ফুলের বাগান করার শখ থাকে, আবার যাদের শখ থাকে তাদের কিন্তু আবার জমি নেই। সেই শখ কীভাবে পূরণ করবে? অনেকের বাড়িতে আবার ছাদ থাকে, সেই ছাদেও কিন্তু বাগান করা যায়। কিন্তু বাগান করতে গেলে তো তাকে তো সেই বাগানের জন্য পরিশ্রম করতে হবে, নানান কাজ করতে হবে, কিন্তু সেই কাজ করারও কিন্তু সামর্থ্য অনেকেরই থাকে না। বা বিভিন্ন ধরনের অফিসে বলুন বাগান তৈরি হয়, কিন্তু সেই বাগানের পরিচর্যা করার জন্য লোকেরও প্রয়োজন হয়। যেমন অফিসে প্রয়োজন হয়, তেমনি এখন বিভিন্ন লোকের বাড়িতেও কিন্তু এই ধরনের কাজ চলছে। তো এরকমই একজন আমরা মানুষকে পেয়েছি, ভাষাই হাজরা, এসেছে বহরমপুর ব্লকের খসড়াডাঙ্গা গ্রাম থেকে। ভাষাইদা, আপনাকে নমস্কার। নমস্কার। ভাষাইদা, আপনার বয়স কত? বয়স আমার এখন 50-এর ঘরে যাচ্ছে। 50-এর ঘরে। আপনার সঙ্গে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আপনার চাষ করার শখ আছে কিন্তু সাধ্য নেই, তাই তো? আমার জমি জায়গাও কিছু নেই। আপনার বাগানের প্রতি খুব নজর, বাগানকে খুব ভালোবাসেন আপনি, সেই হিসেবে মনে হয় আপনি বিভিন্ন ধরনের বাগানের পরিচর্যা করেন, তাই তো? করি, বিভিন্ন ধরনের ছাদ বাগান বাবুদের করি। হ্যাঁ, বিভিন্ন অফিসেরও করি, দায়িত্ব নিয়ে কাজ করেন। গাছের সঙ্গে যুক্ত থেকে থেকে না একটা মনটা আমার অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হয়ে গেছে, মানে গাছকে ভালোবেসে ফেলেছে। গাছকেও ভালোবাসি, গাছও আমার দুটো একটু খাবার টাবার দেয়। যার বাড়িতে কাজ করি ওনারাও কিছু টাকা পয়সা দেয়, ওতে আমার ছেলে মেয়ের সংসারটা চলে কোনো রকমে। আমি তো এরকম কতগুলো বাড়িতে আপনি কাজ করেন বা কত অফিসেও কাজ করেন? আমি মোটামুটি খান 6 বাড়িতে করি। হ্যাঁ, খান 6 বাড়িতে কি ছাদ বাগানের কাজ করেন? সবই ছাদ বাগানের কাজ, ওনাদের সব বড় বড় বাড়ি, ছাদে সব টব আছে, টবেরই কাজ, মাটি করা, করা, ওটা করা, সব গাছ লাগানো, সব দেখাশোনা আমিই করি। আপনি টাইম টু টাইম গিয়ে টবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা যত্ন পরিচর্যা করা, সেখান থেকে আপনাকে টাকা পয়সা দেয়? হ্যাঁ, ওরা মাস কাবারে একটা মাইনা সিস্টেম আছে, ওই হিসাবে আমাকে একটা টাকা দেয়। এটা কতদিন ধরে করছেন? আমার মোটামুটি বছর 2 ধরে হচ্ছে। বছর 2 ধরে এটা কাজ করছেন? করছি। আচ্ছা, তো আর এর উপরই আপনার সংসারটা নির্ভর করে, তাই তো? হ্যাঁ, আমার আর অন্য কিছু নেই, এর উপরে সংসার চলে। এই যে এই সময় সারা বছর তো আপনাকে কাজের সঙ্গে লেগেই থাকতে হয় ছাদে, এবং বাড়িতে যদি ফুলের গাছ থাকে এবং সেখানে যদি একটু গিয়ে বসেও থাকা যায়, বিকেলবেলা বা সকালবেলায় বসে থাকা, কিন্তু অনায়াসে সময়টা কেটে যায়, দেখতেও ভালো লাগে। তো সেই কারণে আপনি বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে এই ছাদ বাগানের পরিচর্যাটা করেন এবং তৈরিও করে দেন, ছাদ বাগান তৈরিও করে দেন, টব নিয়ে এসে মাটি দিয়ে তৈরি করে সব কাজটাই করেন এবং পুরোপুরি সারা বছর ধরে দেখভালও করেন। হ্যাঁ, ওই যা একটা সিস্টেম আছে, ধরুন আজকে আপনার বাড়ি গেলাম, কালকে ওনার বাড়ি, 30 দিন এটা নিয়ে চর্চা, ঘুরে কাজ করছেন। আপনি আমাকে বলুন, যদি কোনো পরিবার যদি নতুন একটা ছাদ বাগান তৈরি করতে যায়,
তাহলে তাকে কি করতে হবে? মোটামুটি কতগুলো টব নিতে হবে বা টবের মাটি কিভাবে তৈরি করতে হবে? দেখুন, একটা ছাদ বাগানে টব মোটামুটি আপনি যতই কম করুন 50 খানা, নাহলে ভালো লাগবে না। ভালো লাগবে না, গোটা ছাদটা একটু বেশ সুন্দর ফুল ফুটে থাকবে 50টা সবসময়। টব যদি ছোট ছাদ হয় তাহলে সাজিগুজি রাখা যাবে, বড় ছাদ হলে চিটিকুটি রাখলে একটু ভালো লাগবে। ভালো লাগবে, তার নিচে টব করলে ভালো লাগবে না। ভালো লাগবে না। মোটামুটি 50টা টব এবার নিতে হবে। 50 খান টব হলে আপনার একটু সাজিগুজি করলে বিভিন্ন রকম কালার ফুল টুল লাগালে, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা এইসব যেমন আছে সব লাগালে ভালো লাগবে। এবং গন্ধটাও খুব ভালো। হ্যাঁ, গন্ধ তো ভালোই হবে, গন্ধও ভালো। ছাদ বাগানে ফুল যদি হয় খুব ভালো হয়। ফুলের জন্য কত বড় বড় টব লাগে? ম্যাক্সিমাম ধরুন এখনকার টবগুলো নিতে গেলে 10 ইঞ্চি টবটাই বেস্ট। 10 ইঞ্চি টবটাই বেস্ট, মানে 10 ইঞ্চি টবে সব ধরনের সব ধরনের ফুলের গাছ লাগানো যাবে, ওটা কোনো ব্যাপার নেই, অনিবার্য লাগানো যাবে। 10 ইঞ্চি টবটা হচ্ছে বেশ, এটার উপর আর টব বেশি বড় হলে মাটির সংখ্যাটা একটু বেশি চলে যাবে। হ্যাঁ, আবার ছোট হলে কি বলুন তো, একদিন হয়তো ডিগ ব্যালেন্স হয়ে গেলে জল দিতে আপনার গাছটা শুকিয়ে যাবে। আর 10 ইঞ্চি কি মাটিটা রসে থাকবে, তো মাটিতে জল তো ধরে থাকবে না, ওটা একদিন দিক দিবে, মাটিটা ভিজে গেলে দু একদিন জল না দিলেও চলে যায়। হ্যাঁ, জলটা যা দিবেন বেরিয়ে চলে যাবে, মাটিটা ভিজে থাকবে। তাহলে একদিন না দিয়ে ভুল হয়ে গেলে চলে যাবে, অসুবিধা হয় না। বাবুদের অনেকে কি করে, হয়তো কোথাও গিয়েছে ভুল হয়ে গেছে, থেকে গেল। তাহলে এবার যদি ছোটটা হয় 8 ইঞ্চি তাহলে তো মরে যাবে। 10 ইঞ্চিটা তো একদিন লাস্টিং করবে আপনার, এই হচ্ছে ব্যাপার। সেই তো প্রথমে আমরা মাটিটা কিভাবে তৈরি করব? এবার নতুন টবের মাটি তৈরি করতে গেলে আপনার ধরুন একটা মাটি, যদি কোনো ক্ষেতের মাটি হয় খুব ভালো হয়, জমির মাটি হলে। জমির ওপরকার মাটিটা হচ্ছে খুব উর্বর মাটি। হ্যাঁ, খুব মোলাম মাটি পাওয়া যায়। ওই মাটিটাকে আপনার নিয়ে আসতে হবে, নিয়ে এসে ধরুন একটু ছাদে মেলে টেলে শুকিয়ে একটু শুকিয়ে নিতে হবে। শুকালে মাটিটা খুব ভালো। কদিন রোদ? মোটামুটি দিন 5 তো শুকালে খুব ভালো হয়। খুব ভালো হয়, মানে রোদ খাইয়ে নিতে হবে। হ্যাঁ, মাটিটা ভেঙে টেঙে নিল, ভাঙার পরে একটু মাটিটা মোলাম। এবার মাটিটা কি করতে হবে আপনাকে, এটা চালনে, মোটা চালনে, যেমন বালি চালা চালন হয়, ওই চালনে চেলে নিতে পারলে মাটিটা খুব ভালো, খুবই ভালো হয়। মানে আমাদের যে কোনো গাছ লাগাবো, যদি ধরুন হালকা ধরুন গেঁদা, যেমন চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, হ্যাঁ, এইসব কিছু কিছু গাছ আছে, ওদের শিকড়টা খুব কম আর লাজুক শিকড়। আচ্ছা, একটু নরম মাটি পেলে না, ওরা শিকড়টা ছড় পাতে পারে ভালো। আচ্ছা। আর যদি শক্ত মাটি হয়ে যায়, ওরা আর বেশি দূর এগোতে পারবে না, ওখানে ওরা আটকে যাবে। হ্যাঁ, তো ওই মাটিটা চেলে নিলে, চেলে নেওয়ার পরে মোটা মাটিটা এক সাইডে রাখলেন, হ্যাঁ, আর মোলাম মাটিটা এক সাইডে রাখলেন। এবার চালার পরে আপনি এবার একটু সাপ পাউডার বলছে, সাপ পাউডার দিলেন, দুটো একটু গ্যামাক্সিন সামান্য দিয়ে দিলেন, হ্যাঁ, আর আপনি একটু 15-15-60টা বলছে একটু দিয়ে দিলেন ওর সঙ্গে, দিয়ে একটা মিক্সচার করে নিলেন। মিক্সচার করে 2 দিন একটু আকাশের নিচে রাখতে, মানে লিহর টিহর পেলে না, মাটিটা ওই যে এগুলো দিল, মাটিটা একটা অটোমেটিক ভরকি যাবে। আচ্ছা, মানে আগে তুলোর মতন হয়ে যায় মাটিটা। তার মানে মাটিটা গুঁড়ো করার পরে আমাকে এই বিভিন্ন সাপ পাউডার বললেন, তারপরে একটু গ্যামাক্সিন, যাতে পোকা টোকা না লাগে, মানে গাছের শিকড়গুলো যাতে খেয়ে না যায়। হ্যাঁ, তারপরে একটু রাসায়নিক সার, অল্প অল্প একটু রাসায়নিক সার দিন। এর সঙ্গে কি গোবর সার প্রথমে ব্যবহার করা যায়? গোবর সার দিলে খুব ভালো হয়। আচ্ছা, অনেকে গোবর সার দিতে চায় না, যেমন বাবুদের অনেক সার দিতে চায় না, এসব সার দিয়ে তৈরি করে। আচ্ছা, দিয়ে মাটিটার সঙ্গে মিশিয়ে আবার 2-3 দিন রেখে দিলে লিহরটা পেলো না, মাটিটা আপনি ভরকি যাবে। আচ্ছা, মানে আরো ভুসভুসে হয়ে যাবে। এবার কি ওটা হয়ে গেল আপনার। এবার এই যে কোনো আপনি টবে মাটি হলেন, টবের নিচে একটা ফুটো থাকবে। হ্যাঁ, ফুটো থাকবে। সেই ফুটোর ছিদ্রে একটা ইটের কুচি দিয়ে দিলেন, দিয়ে মোটা মাটি যেটা বাদ দিয়েছেন ওই মাটিটা আপনি ঢুকিয়ে দিলেন। আচ্ছা, প্রথমে ঢুকিয়ে দিলেন, হ্যাঁ, 0.5% দিয়ে দিলাম। এবার 0.5% যেটু বাকি থাকলো আপনার এই মোলাম মাটিটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, মোলাম মাটিটা দেওয়ার কারণ হচ্ছে ওপরে যে গাছটা লাগাবেন, গাছটা টুক করে ধরে নেবে, মানে লেগে যাবে। লেগে গেলে ও নরম মাটি তো, ও যেমনি তেমনি শিকড় তখন দূরে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, আপনার ওই নিচের মাটিটা ফাঁপ থাকলে আপনার গাছের শিকড়টা অত দূর পর্যন্ত নামতে পারবে, জলটাও ভালো ক্লিয়ার হবে, তাতে গাছের আপনার কোনো ক্ষতি হবে না। এবার গাছটা লাগানোর পরে আপনি 3-10 রাখলেন, 3-10 রেখে দেখছেন আপনার পাতা ছাড়ছে, একটু খুচরি খাচরি দিলেন, হ্যাঁ, একটু ডিএপি দিয়ে দিলেন, দিয়ে আবার 2 দিন 1 দিন রেস্ট দিয়ে তারপরে দিন ওকে জল দিয়ে দিলেন, ওই দেখবেন হা হা করে উঠতে লেগে। তার মানে আমি গাছটা মাটিটা দিলাম, গুঁড়ো মাটিগুলো সব দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি গাছটা লাগালাম। গাছটা লাগানোর পরে কি করতে হবে? গাছটা লাগানোর পরে 2 দিন এমনি রেখে দিতে হবে, 10 দিন রেস্ট দিলেন, মানে
গাছটা মানে শিকড়টা গজিয়ে হ্যাঁ, মানে 10 দিন ধরে রেস্ট নেয়। মানে কি ওকে লাড়াচাড়া যাবে না, ওই একটু জল দিয়ে রাখলেন, ছেড়ে দিলেন। আচ্ছা, আপনি যখন গাছ লেগে যাবে আপনার ওপরে পাতা ছাড়তে লাগবে, নিচে যখন ও শিকড় ছাড়বে ওপরে পাতা ছাড়বে, পাতা ছাড়তে তারপরে জানবেন যে আমার গাছ লেগে গেছে। এবার হালকা করে একটু খুচরি খাচরি দিলেন, দিয়ে একটু খাবার টাবার ধরুন পুনর সার একটু কিছু দিয়ে আবার দিয়ে একদিন রেস্ট দিয়ে দিলেন, দিয়ে তারপর দিন ওকে জল দিয়ে দিলেন। আচ্ছা, আর কিছু করতে হবে না, ও হুড় করতে লাগবে, তারপরে হু করে ও বাড়তে শুরু করবে। বাড়তির সময় ধরুন কোনো পোকা টোকা যদি লাগে তখন কিছু করার দরকার আছে? পোকা টোকার সময় যে একটা কাকা বলে একটা বিষ আছে, বুঝলেন, ওই কাকা বিষটা আপনি যদি স্প্রে করেন, আপনার জাবা বলুন, এমনি ধরুন মাছ যে আমরা সাদা মাছি যেটা বলি, ফাঙ্গাস লাগে, এইসবগুলো আপনার আসবে না। যেমন একটা ফাঙ্গাস লাগে, ধরুন পাতাটা কুঁকড়ে যাবে, হ্যাঁ, কুকরি যাওয়ার জন্য গাছটা খেলে, সাদা মাছিটা বলে গাছের রস খেলে, এটা ওই কাকা বিষটা আপনি যদি স্প্রে করেন, একবার প্রথমে যদি দিয়ে দেন, আপনার ওই ধারের কাছে আপনার বিষতে পারবেন না। হয়তো কিছুদিন পরে আপনার একটা সাপ পাউডার দিয়ে দিলেন, দিয়ে গাছটা ধুয়ে দিলেন, ওই যা গায়ে লেগে থাকবে ওতে আর কাছে মানে কোনো পোকা টোকা আসবে না বা কোনো ধরনের রোগও ধরবে না সেরকম। কাকা বিষটা খুব বেটার, সব থেকে কাকা বিষটা মানে ফুল গাছের পক্ষে খুব ভালো, খুবই ভালো। ফুল গাছটা গোদও রাখে, শক্তিমানও রাখে, যে লড়বড়ে হবে তাও হবে না, মানে ডাঁটা শক্তপোক্ত হয়ে উঠবে। আচ্ছা, এ তো গেল ধরুন আপনার যারা নতুন টব করবে, যাদের বাড়িতে ধরুন টব রয়েছে, পুরনো টবে মাটিও আছে, সব কিছুই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভালোভাবে গাছ হচ্ছে না, সেই টবে লাগালেও কিন্তু গাছের বৃদ্ধি নেই, আবার অনেক সময় গাছে পোকাও লেগে যাচ্ছে, গাছটা ভালো তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে কি করণীয়? মাটি না, আগেকার ধরুন পুরনো যদি টব থাকে আপনার, যদি সেই টবে যদি আবার গাছ লাগান তো কোনোদিনই গাছ হবে না। ওই টবের মাটিগুলো আপনার পুরো বেয়ে করে নিতে হবে। আচ্ছা, পুরো বেয়ে করলে টবটা আপনি এক সাইডে রাখলেন, এক সাইডে রেখে টবটাকে একটু পচে হয়তো রোদ খাওয়ালেন, রোদ খাওয়ার পরে মাটিটাকে ভেঙে চুড়ে দিলেন, দিয়ে 10 দিন রোদ খেলো, 2 দিন ধরুন আকাশের লিহরে পেলো, খেয়ে তখন ওই মাটিটাকে আবার সেই মোলাম করে ভাঙতে হবে, ভেঙে ধরুন ওই চালনে করে চেলে বের করতে হবে, বের করে আপনি এক সাইডে মোটাটা রাখলেন, এক সাইডে মিহিটা, ওটাকেও সে আপনার এই খাবার দিয়ে ওকে তৈরি করতে হবে, ধরুন সাপ পাউডার, মানে আবার সেই নতুন মাটির মতন আবার তৈরি করে নিতে হবে। ও নতুন মাটির মতো তৈরি করে ওকে আবার দোষে বললাম ওইভাবেই ওকে রেস্ট দিয়ে রাখতে হবে। রেস্ট দিয়ে রাখার পরে আবার সেই মোটামাটি ইটের কুচি দিয়ে মোটামাটিটা ভরে দিলেন, আবার সেই নতুনের মতনই মাটিটা আবার হয়ে গেল, কোনো ওতে অসুবিধা হবে না, ওই মাটিটা কোনো বাদ নাই কিছু। আচ্ছা, হ্যাঁ, পরের সিজনে যদি আপনি ব্যবহার করেন ওই মাটিটা আবার উপর করে রেখে দিলেন, টবটা সাইডে রেখে দিলেন, ওই টবটা এবছর আর গাছ লাগাবো না, সামনে বছর লাগাবো, মাটিটা এক সাইডে কোনো জায়গায় ছাদের এক জায়গায় রেখে দিলেন, আকাশে জল পেলো, রৌদ্র পেলো, মাটিটা তাতে পচে আবার সেই রাসায়নিক সারের মানে জমির ক্ষেতের সারের মতন মাটিটা আবার তৈরি হয়ে যাবে। মাটি যদি বস্তা বন্দি করে থাকেন তাতে আবার ফাঙ্গাস তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওই জন্য একটু খোলা জায়গায় রেখে দেবো, যাতে রোদ আলো বাতাস পায়, মানে জলেও ভিজে রোদেও পড়ে, তবে মাটিটা তৈরি আপনার হবে, আবার তৈরি হবে। আপনি যদি দেখুন যে বস্তা ভরে একটা সিঁড়ির তলে ভরে রেখে দিলেন, ও মাটিতে গাছ লাগালে আপনার গাছ পুড়ে যাবে একদম, মানে ওতে ফাঙ্গাস মানে ভর্তি হয়ে যাবে। আর আকাশের নিচে মাটি যত ভালো থাকবে তত আপনার খুব ভালো থাকবে, খোলা জায়গায় রেখে দিলে রোদ একটু বৃষ্টি সবই আলো টালো সবই পাচ্ছে, সেরকম ভাবে রেখে দিতে হবে, দিয়ে সেই মাটিটা আবার পরের বছর এইভাবে তৈরি করলে মাটি আপনার কোনোদিন বাদ যাবে না। মাটিটাকে শুধু একটু খেতে দিতে হবে, আর একটু মানে তৈরি করলে তো রোদ দেখাতে হবে। মানে টবে কি হয়, এই তো জল দিচ্ছি, এই জলটা টবে বসছে, বসে মাটিটা একটা তৈরি হয়েছে। আর পরের বছর এই বছর যে টবটায় মাটিটা ভরে লাগালেন, গেল বছর মাটিটা আরো ভালো হবে আপনার, মানে এই খাবারগুলো তো আপনি ধরে পাবেন, তো আপনার তো বাইরে অর্ধেক তৈরি হয়েই থেকে গেল, খাবারটাও পেয়ে গেলেন, যা খেলো গাছে না মাটিতে থেকে গেল। হ্যাঁ, ঠিক, মাটির কোনো মানে হবে না, ক্ষতি হবে না, ভালো। আর এই মাটিটা যদি আপনি বস্তায় ভরে রেখে দেন তাহলে আপনার ফাঙ্গাস তৈরি হয়ে যাবে, সেটা গাছ আর হবে না, ভালো তৈরি হবে না। তো এই সময় ধরুন এই যে শীতকাল, এখন এই সময় অনেকেই তো লাগিয়ে ফেলেছে ধরুন, তো মোটামুটি কি ধরনের মানে এই ফুলের চারা বা ফুল গাছ লাগানো যেতে পারে এই সময়ে? আর তো ধরুন সিজনের শেষের দিকে চলে এসেছি। এখন একমাত্র লাগানো পিটুনিয়া যাবে,
এই ইনকাও চলছে, এখনো লাগানো যায়। হ্যাঁ, এই দিকগুলো চলবে, আর এরপরে তো আর কিছু করা যায় না। চন্দ্রমল্লিকা লাগাতে গিয়ে সময় চলে যাচ্ছে, আর সময় চলে গেছে। এখন তো প্রায় ডালিয়া তো হবেই না, ডালিয়ার চলে গেছে, সময় চলে গেছে। না, এই যে শীতকালে যদি আমাকে কিছু ফুলের বাগান যদি আমি তৈরি করতে চাই, তাহলে কবে থেকে আমাকে এই প্ল্যানিংটা করতে হবে, কবে থেকে আমাদের শুরু করতে হবে? না, আপনি যদি প্ল্যানটা আপনার মোটামুটি পুজো যেমন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার তখন থেকে রেডি হয়ে নামতে হবে আর কি। আস্তে আস্তে আপনি তো ধরুন যদি ছাদে বাগান করেন, আপনি তো একদিনে পারবেন না। নিজের যদি কোনো জায়গায় কাজকর্ম থাকে সেটাও সামলাতে হবে, এটাও দেখতে হবে। যেহেতু আপনার লোকজন রাখছেন না, পারবেন না, সে এইভাবে করতে হবে আপনাকে। আজকে হয়তো দুটো মানে অক্টোবর থেকে মোটামুটি একটু আমাকে প্রিপারেশন নিতে হবে যে আমি সামনের যে শীত আসবে সেই শীতের গাছ তৈরি করার জন্য আমাকে প্রস্তুতিটা নিতে হবে। মাটিতে রোদ খাওয়াতে হবে, মাটিকে গুঁড়ো করে রাখতে হবে, বিভিন্ন ধরনের কাজগুলো আমাকে 15-20 দিনের মধ্যে আমাকে করে ফেলতে হবে। দিয়ে অক্টোবরের শেষে আমাকে গাছ লাগানো শুরু করে দিতে হবে। হ্যাঁ, তবেই আমি এই ডিসেম্বর জানুয়ারিতে আমরা আপনি ফুল একবার ভরপুর পেয়ে যাবো। খুব ভালো বলেছেন আপনি। চন্দ্রমল্লিকা যদি আপনি লাগান, আপনি যে সময়টা বললেন ওই সময় আপনি চারা বসিয়ে দিবেন। চন্দ্রমল্লিকা অনেকে জানে না কিভাবে চারা তৈরি মানে করতে হয়। বলুন। একটা গাছে থেকে আপনার 100 মাথা বের করা যায়। আচ্ছা, একটা গাছ থেকে? হ্যাঁ, 100টা মাথা বেরিয়ে যাবে, মানে 100টা মাথা বেরোবে। 100টা মাথা বেরালে আপনার 100টাই ফুল হবে। হ্যাঁ, কিন্তু ও তো কোনো সাইড ফুল হবে না। যেটা ফুল বের করবেন আপনি, ওটা ফুলের দায়িত্ব হচ্ছে আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, কিরকম? এইবার আপনি একটা বাজার থেকে চারা কিনলেন, একটা টবে 10 ইঞ্চি টবে বসিয়ে দিলেন। আপনি কি আপনার যদি না জানা থাকে তবে বসানোই থেকে গেল, ও নিজের দুটো ডালপালো যা ছালো না ছালো এবার থেকে গেল। এটা আপনাকে জেনে নিতে হবে এটা কিভাবে তৈরি করতে, কিভাবে। আপনি একটা চারা কিনলেন, চারাটা যখন তৈরি হলো 4 পাতা কি 5 পাতা হলো, তখন একবার মাথাটা পাঞ্চিং করে দিতে, পাঞ্চিং মানে ডগাটা কেটে দিতে হবে। কেটে দেবে মানে একদম কচি ডগাটা কেটে দিলে ওই যদি 4টে ব্রাঞ্চ বেরোয়, 4টে ডগা বেরোয়, তো 4টে ডগাই কি কেটে দিতে হবে না একটা ডগা? না, প্রথমে তো আপনার একটা ডগাই কিনবেন, তো হ্যাঁ, একটা ডগা গাছটা যখন লেগে গেল 4টে পাতা ছাড়লো, কেটে দিলেন। আচ্ছা, ওখান থেকে আবার দুটো ছাড়বে। আচ্ছা, ওখান থেকে দুটো ছাড়লো যেমন, তখন আবার ও দুটোকে কেটে দিতে হবে। এই আপনাকে যখনই ওরা ছাড়ছে ওই 4 হাতের 1 গিট 2 গিট হবে, কেটে দিবে। আচ্ছা, এটা আপনার উপর নির্ভর, যত কাটবেন তত আপনার ফুল পাবেন। আচ্ছা, এই করে মানে গোটা টব ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, টব ভর্তি হয়ে যাবে। আপনি যেরকম পরিমাণে কাটবেন, 100 বলছি কেন, 100 বেশি হবে। আপনি যদি সেই পরিমাণে একে খাবারও দিতে থাকবেন, কাটতেও থাকবেন। মানে ও ওদিকে আবার মানে ডালপালাও ছাড়বে। আপনি ওই যে খোল জল যাকে বলছে, আপনি একটা জায়গায় খোল ভিজিয়ে রাখলেন, ওই জলটা দিবেন, ও যত খাবার খাবে তত ডালপালা ছাড়বে আর তত কাটবেন। আপনার 100-র উপরে ফুল হয়ে যাবে একটা ডাল থেকে। মানে একটা গাছ থেকেই আপনার 100টা ফুল হয়ে যাবে। মানে একটু যত্ন পরিচর্যাটা করতে হবে, একটু মানে যত্ন নিয়ে গাছটাকে। যত্ন মানে কি, খাবারটা আপনি গাছের করে দিচ্ছে, আপনার অন্য কিছু যত্ন না, খাবারটা দিচ্ছে। ওই যে মাটি কেটে দেওয়া, হিসাব করে পাঞ্চিংটা করতে হবে। একবার করে ছাদে আপনাকে উঠতে হবে যে যাই কোন ডালটা বাড়ালো, কোনটা কমে আছে। হ্যাঁ, এইভাবে আপনাকে দেখে কাটতে হবে। আপনি যদি একদিন কাটতে ভুল করেন তাহলে আগাপিছু হয়ে যাবে। এবার আগাপিছু হয়ে গেলে ভালো লাগবে না, তাকে তার মাথায় গিয়ে আর কাটতে পারবেন না। সমানে কাটতে হবে। এই ডালটা ছোট আছে, একে রেড়িয়ে দিলাম, পরের সপ্তাহে আবার কেটে দেবো, তাহলে সমান হয়ে গেল। আবার পরের সপ্তাহে কাটবো, এইভাবে কেটে আপনার 100 মাথা আপনাকে বের করতে হবে। আর এমনি মাঝে মাঝে যদি এই খোলের, একটু আগে আপনি বলছিলেন যে খোল ভিজিয়ে রেখে খোল মানে দেওয়ার কথা, তো এই যে খোল আমরা তো অনেকেই দিই খোল দিই, কিন্তু আমরা ঠিক মতন জানি না যে খোলটা কতদিন জলে ভিজানোর দরকার, সেই খোলটা কিভাবে মানে গাছের খাবারের উপযুক্ত হবে। আপনি ঠিকই বলেছেন, এই কথাটা ঠিকই। এই ব্যাপারটা অনেকেই জানে না এবং অনেকেই করে ডাইরেক্ট খোল দিয়ে দেয়। হ্যাঁ, ও মনে করে যে অনেকে জানে যে খোল। হ্যাঁ, গাছের খাবার না খাবে, অনেকে দিয়ে দেয়। ওটা কি হয়, ধরুন গাছের আমাদের যেমন বেশি খেয়ে নিলে গাছের অ্যাসিড হয়ে যায়, আমাদের অ্যাসিড হয়ে যায়, সেমন একটা গাছেরও যদি বেশি খোল পড়ে যায় অ্যাসিড হয়ে যাবে। মানে গাছটা আমার ওই ওপর থেকে মরবে না, ওর তলা থেকে শিকড়গুলো সব পুড়ে যাবে। আচ্ছা, ওপরে গাছ আপনি ঝরঝরে দেখতে পাবেন, কিন্তু আস্তে আস্তে মানে রোগে দাঁড়িয়ে গেছে, ও শিকড় মরে যাবে না, আস্তে আস্তে ও চলে গেল, ভোগে যাবে, কিন্তু আপনাকে হরমোন মরবে না। এই খোলটার ব্যাপারটা হচ্ছে আপনি মোটামুটি 10 দিন ভিজিয়ে রাখবেন। আচ্ছা,
10 দিন ভিজিয়ে রাখবেন। এবার যদি আপনি ছাদে রাখেন হয়তো বাড়ি গ্যাস হয়ে যাবে বলে একটু গন্ধ হয়। হ্যাঁ, গন্ধ হবে না, সেই জায়গাটা আপনি ঢেকে রাখবেন না ওকে। আচ্ছা, ঢেকে রাখা যাবে না, আপনার ধরুন নিচে একতলা বাড়ি, ওখানে হয়তো ভিজিয়ে রাখছেন, তাহলে আপনার বাড়িটা তো গ্যাস হয়ে যাবে। ওখানে আপনি খোলা রাখবেন। আচ্ছা, খোলা রাখলে ওর গ্যাসটা তৈরি হবে না, মানে আচ্ছা। গ্যাসটা তৈরি করতে পারবে না, হাওয়া বাতাসে কেটে যাবে। হুম, আপনি যখনই ঢেকে রাখবেন না, প্রচন্ড পরিমাণে গ্যাস হবে। হ্যাঁ, আর অ্যাসিডিটিও তৈরি হয়ে হ্যাঁ, যাবে। এই খোলা রাখলে আপনার গ্যাস হবে না। হুম, আচ্ছা, আচ্ছা, খোলটা আপনি এবার কীভাবে নেবেন? আপনি হয়তো 1 কেজি খোল ভেজে একটা ড্রামে ভিজিয়েছেন। হুম, হুম, ড্রামে ভেজানোর পরে ওই খোলটা আপনার ওই ওপরকার জলটা আপনি নেবেন। আচ্ছা, খোলটাকে হোলানোর কোনো প্রয়োজন নেই আপনার। আচ্ছা, যেভাবে নিচে বসে আছে ওইভাবে বসে থাকবে। হুম, ওখান থেকে আপনি ছোট বালতির কথা বলছি আমি, 1-2 মগ জল, খোল জল নিলেন, 1 বালতি আপনি জল দিবেন, মানে 4 জল দিবেন। মানে 1 মগ যদি খোল জল নিই, হ্যাঁ, তার সঙ্গে 4 মগ, না আপনি 2 মগ যদি জল খোল জল নেন, হ্যাঁ, 4 মগ আপনি এমনি সাদা জল দিবেন। সাদা জল। হ্যাঁ, ওই আচ্ছা। জলটা আপনার দেখে মনে হবে না এটা খোল জল। হুম, আপনি বলে তোর মশাই কি বুদ্ধি দিলে, তো শুধু জল হয়ে যায়, শুধু জল হয়ে গেল। কিন্তু ওইটাই ওর প্রচুর উপকার হবে। আচ্ছা, আর আপনি যদি ওই খোল যদি মানে মাটিতে খাওয়াতে পারেন, মাটির একটা দেখবেন একটা বিড়ালের লোমের গায়ে যেমন তুলতুলে ভাব হয় না, মাটিটা ওরকম নরম হয়ে যাবে আপনার। নরম হয়ে যাবে। বাহ, এবার খোলটা খাওয়াবেন কি করে বলুন তো? মাটিটা খুঁড়ে দিলেন, 4 দিন গাছকে রোদ খাই নিলেন, আচ্ছা, গাছ আপনার একটু মরা মরা ভাব হবে, কিন্তু কিছু টেনশন নেবেন না আপনি, মরবে না, না মরবে না, আর টেনশন নেওয়ার কোনো ব্যাপার টেনশন নেই। আপনার কোনো কারবার নাই। তা মাটিটা যত শুকাবে, হ্যাঁ, খোলটা যখনই যাবে, ও তখন আবার চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। অনেকে লাড়িকে টান দিয়ে খাবার দেয়, খাওয়াটা দিয়ে প্রথমে একটু টান দিতে হয়, হ্যাঁ টান দিতে হবে। দিয়ে তারপরে ওকে খাবারটা দিতে এইবার হবে। যদি আপনি কাঁচা মাটির ওপরে জল দেন, হ্যাঁ, খোল জলটা, ওনাতে কোনো খোলের কাজ করবে না, সেই খোলে না। মানে জলের কোনো কাজ না কাজ করবে না, মাটিটা আমার চ্যাংটা হয়ে আছে, তো মাটিটা তো ইয়ে হবে। না। সত্যিই আমরা অনেকে ব্যবহার করি খোল, কিন্তু খোলটা আমরা কিভাবে ব্যবহার করব, গাছ কিভাবে সেই খাবারটা নেবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। প্র্যাকটিক্যাল ঘটনা হ্যাঁ, practical। আপনার চোখের সামনে হয়তো দেখেছেন, প্রথমে হয়তো আপনি ভুলভালই হয়তো দিয়েছেন, দেখেছেন যে হয়নি, তারপরে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাটা মানুষ বেড়েছে। তো বাজাতে বাজি আর গাইতে গাইতে গাই। হ্যাঁ, সেই এই তাই। করতে গেলে আপনি 2-4 দিন করে হয়তো অসুবিধা হবে, এবছর একটা গাছ খাম হবে, সামনে বছর আবার গাছ দেখবে চাঙ্গা গাছ হয়ে যাচ্ছে, চাঙ্গা এই গাছ হচ্ছে হয়ে ব্যাপার। যাচ্ছে। হ্যাঁ, খোল জলটা হয়তো আপনি অনেকে জানে না, হয়তো কি করে ডাইরেক্ট দিয়ে দিল, গাছটা আমার কি হলো, খোল দিলাম মরে গেল কেন, কিন্তু সে তো এই আমি তো কারণের খাবার জন্য মরে দিচ্ছি, যাচ্ছে। জল দিচ্ছি, তা সত্ত্বেও গাছটা বাঁচলো না, আর মরে গেল। খোলটা আপনার যত পচবে তত উপকার। তত উপকার। হ্যাঁ, তা খুব উপকার বেশি করতে গেলে দিয়ে হয়তো 1 মাস পরে ওই খোলটা আবার দেবো, তা করতে গেলে ওর একটা টক ভাব আছে। আচ্ছা, অ্যাসিডিটিও তৈরি হয়ে যেতে পারে। আর খোলটা আপনাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, ওটা শেষ করে দিয়ে আবার নতুন করে ওই হাঁড়িটাকে শুকিয়ে, হাঁড়িতে হোক কি কোনো জায়গায় হোক, সেই জায়গাটা শুকিয়ে আবার নতুন করে ভেজাতে হবে। ভিজাতে হবে। এই খোলটা যদি আপনি বলেন যে না পরের মাসে 2 মাস করবো, তাহলে আবার হবে না। খোলের একটা টক ভাব আছে, সেটা আপনার হয়তো নাকে না ধরতে পারবো না, কিন্তু গাছে ধরে নেবে। হ্যাঁ, ওটাকে ওই খোলটা তখন অ্যাসিডে পূর্ণ হয়ে যাবে। ঠিক। হুম। বেশি দিন রাখা যাবে না, 10 দিন খোলটাকে ভিজিয়ে তার মধ্যে আরো 10 দিনের মধ্যে খোলটাকে আমাকে শেষ করে দিতে হবে। এবার খোলের যে বলে যে বাকিটা আমি কি করবো, সেটা আপনি চিন্তা করুন যে খোলটা নিচেরটা কি করবো। নিচেরটা আপনার যদি কোনো জায়গায় গাছের মাটি পড়ে থাকে, সেই মাটির ভিতরে রেখে দিলেন ওকে। আচ্ছা, হ্যাঁ, ওটা গাছের করে দেওয়া প্রয়োজন নেই, না আপনার ওই মাটির সঙ্গে মিশিয়ে দিতে হ্যাঁ, ওই মাটিটা রেখে দিলেন। হয়তো কোনো জায়গায় দেখছেন একটা ফাঁকা টব পড়ে আছে, সেই টবের ভেতরে রেখে দিলেন, ওই খোলটাই আবার আপনার মাটির সঙ্গে কাজে লেগে যাবে ভবিষ্যতে। আপনি কোনো সময় ডাইরেক্ট খোল গাছে দিবেন না। ঠিক। আমি যেরকম বললাম, যদি 1 মগ জল নেন খোল জল, 2 মগ সাদা জল দিতে হবে। তাও যে জলটা নেব সেটা হচ্ছে সেই উপরকার পাতলা জলটা আমরা নেব। খুব ভালো কথা বললেন। আর এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা তো আমরা ধরুন সিজনাল ফ্লাওয়ারের কথা আলোচনা করলাম, কিন্তু কিছু কিছু ফুলের গাছ বা ফলের গাছ আছে ধরুন, এটা তো 12 মাস থেকে যায়, যেমন জবা গাছ বলুন বা এই ধরনের আরও অনেক গাছ আছে, সেগুলো 12 মাস থেকে যায়। এটা তো আমি আর পরের বছরের জন্য মাটি তৈরি করতে পারছি না, তো সেক্ষেত্রে সেই টবগুলোকে আমরা কিভাবে? না, ওটা ধরুন মাটি তৈরি করা যায় না, কিন্তু একটা সিজন আছে তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা কখন কিভাবে আমরা? আপনার ধরুন বর্ষা ঢোকার আগে ওকে স্পটিং করলেন। পটিং মানে কি, গাছ থেকে বেই করে নিলেন। আচ্ছা, গাছটাকে বার করে নেব টব থেকে। আপনি যখন বেই করবেন, কিভাবে বেই করবেন, হয়তো বলে শিকড় ছিঁড়ে যাবে, গাছটা ছিঁড়ে যাবে, এটা কিছু না। ওকে 4 দিন জল দেওয়া বন্ধ করে দেন। আচ্ছা, গাছটা আপনার ঝিমড়ে যাবে, সে ঝিমড়ে যায়, টবটা কিন্তু শোয়াবেন।
আচ্ছা শুয়ে হয়তো একটা উঁচু জায়গায় হয়তো হাতে বাড়ি মারলে এই কোনো দিন টপটা লুক করে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, মাটিটা হ্যাঁ, গোটা মাটি সহ বেরিয়ে চলে আসবে। ওটা গাছটা কমজোরি হয় কোথায়, ও প্রচণ্ড পরিমাণে খেয়ে শিকড় তৈরি করে ফেলে। আচ্ছা, হ্যাঁ, পরের সিজনে ফুল দিতে আর ও পারবে না। ওই শিকড়টাকে কি করতে হবে আপনার বলুন তো, টবটা বের করে নিলে ওই টবটাকে একটু রোদে শুকিয়ে টুকি যাতে হয় সঙ্গে সঙ্গে, আর অন্য টব থাকলে অন্য টবে ভরে দিলে, এটা বাদ দিয়ে দিলে ওই মাটিটা টবটা বের করে গাছটাকে শোয়াবেন, শুয়ে পিছন দিকে যে শিকড়টা আছে আপনি কেটে ফেলতেলেন, কেটে ফেলে দিন। হ্যাঁ, আচ্ছা, কেটে ফেলে দেওয়ার পরে ছোট হয়ে গেল, শিকড়টা বেরিয়ে চলে গেল, মনে করবেন যে গাছটা মরে যাবে, আপনি কোনো সময় ভয় পাবেন না যে মরবে না। মরবে, হ্যাঁ, ঠিক। আপনাকে অপারেশন করতে হলে খুব সাহসলি করতে হবে গাছের ব্যাপারে, যে হ্যাঁ মা শিকড়গুলো কেটে দিলাম, গাছটা আমার মারা যাবে, এত সুন্দর জবা গাছ, মনে দুঃখ পাবে, এই করলে হবে না। আপনি ওটাকে কেটে ফেলে দিদায় কেটে দিতে, হ্যাঁ, কেটে দিয়ে আবার ওটাকে খাড়া করে রাখলেন, খাড়া করে যে সাইডে মাটিটা আছে না, গোল করে চারিদিকে লিরানি বলে না, লিরানি দিয়ে কেটে দিলেন, কেটে দিলেন, মানে ওখান থেকে মাটিগুলো একটু ছাড়িয়ে নিলাম, না কেটে দিলেন, ওই শিকড়গুলো গায়ে কেটে দিলেন। আচ্ছা, শিকড় সমেত কেটে দিলাম। কিছুটা মাটি যেটা লেগে থাকছে ওর পাচাতে, ওতেও কাজ হয়ে যাবে। এইবার আপনি ওই নতুন করে মাটি তৈরি করে আবার ওর ভেতরে ধরুন ইটে কুচি দিয়ে একটু, ওই মাটিটা আর ব্যবহার করব না, যেটা বাদ দিলেন সেটা চলে গেল, ওটা তো ব্যবহারই হবে না, না ওটা আর ব্যবহার করব না। আবার নতুন মাটি পরে, হ্যাঁ নতুন মাটি যেভাবে আমরা তৈরি করি নতুন গাছ, চারা গাছ তৈরি করার জন্য, সেই রকম ভাবে মাটিটা তৈরি করে আবার ওর মধ্যেই দিতে হবে, পুনরায় আবার নতুন করে গাছটা বসিয়ে দিতে হবে, তাহলে গাছটা আবার নতুন করে আপনি যখন বসিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন, দিয়ে ওকে জল দিয়ে 2 দিন ছায়াতে রেখে দেবেন, জল দিয়ে 2 দিন ছায়াতে রেখে দেবেন। মানে যেহেতু একটু জায়গা চেঞ্জ হলো, শিকড় বাকড় কেটে গেছে, তো একটু ঝিমড়ে যাওয়ার ভয় থাকবে, আর ঝিমড়াবে। 2-4 দিন রাখলেন ছায়াতে, ওই খাবারটা দেওয়ার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ওই ছায়াতে জল টল দিলেন, দেখবেন আপনি আস্তে আস্তে ও শিকড় যখন ছাড়বে, ও নিজে নিজে পাতা ওপর থেকে তাজা হতে লাগবে, তখন আবার নতুন ভাবে আপনি গাছের পরীক্ষা করবেন। ওপরে যদি পাতা তাজা থাকলো, যে কি ছাড়ছে, তাহলে জানবেন আমার শিকড়ও ছাড়ছে। আচ্ছা, সকল সময় আপনার ওপরটা ভাবতে হবে, নিচের দিকে ভাবনার আপনার কোনো প্রয়োজন নেই। ওপরে যদি পাতা টাতা বেরোয় তাহলে জানবেন আমার শিকড় ছাড়ছে, গাছের কোনো ক্ষতি নেই। এইবার আপনি যখন পাতা টাতা ছিঁড়ে গেল, ভরপুর হয়ে যায়, নতুন করে আবার পুনরায় গোটা চারেক ছাড়ছে, কিন্তু তখন আপনি খাবার দিতে পারেন, ঠিক। হ্যাঁ, আর জবার পক্ষে আপনি খোল জলটা দিলে খুব কমে ওপরে দিবেন, কেন ওর একটা মিনি ফাঙ্গাস আছে, হ্যাঁ মিনি ফাঙ্গাস দেখবেন, একটা দই পোকা বলে একটা জিনিস আছে, ওই খোল জলটা দিলে না ওই দই পোকাটা বেশি হয়। আচ্ছা, আবার অনেক সময় জবা গাছে দেখা যায়, ওই জবা গাছ, ওইটাই বলছি, জবা আপনার যেটা সাদা যে টবটা আপনি পট করলেন, এটাও তো সেই জবা গাছই পট করলেন, একে দিয়ে বলছি যে এই যে সাদা একটা মিনিবাল বলি আমরা, হ্যাঁ, ওটা সাদা দইয়ের মতন পোকাটা বোঝা যায় যে এটা পোকা, কিন্তু লেগে থাকবে গায়ে, ওই গাছের রসটাও খেয়ে নেয়, দিয়ে গাছটাকে কমজোরি করে দেয়। ওখানে আপনি কি দিবেন বলুন তো? একটু নিম খোল দিবেন। হ্যাঁ, নিম খোলটা হচ্ছে গাছের খুব বেশার, জবা গাছের পক্ষে খুবই ভালো নিম খোলটা। হ্যাঁ, মানে ওই তিতো একটু ভাব আছে, গাছে পোকাও লাগবে না, গাছের গ্রোথটাও বেশ ভালো হবে, ফুলটাও বেশ বড় হবে। আর খোল জল যখন আপনি দিবেন, আপনি না হলে পাশাপাশি রেখে পরীক্ষা করবেন, একটা খোল জল দেবেন, একটা নিম খোল দেবেন, কোনটা ভালো হয়, দেখবেন আপনার নিম খোলটাই গাছের গোড় পাতা চকচক করবে, ফুলও বড় হবে, কোনো ফাঙ্গাসের কোনো ঝামেলায় থাকবে। আর যখন আপনি ওকে খোল দেবেন না, তখন দেখবেন মাথা থেকেও শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাহ। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে ছাদ বাগান তৈরি করব এবং ছাদ বাগানে যেসব গাছ রয়েছে সেগুলোকে আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে দেখভাল করব, এই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। তো আমরা একজন পেয়েছিলাম যে অভিজ্ঞ একজন আমাদের কৃষক বন্ধুকে, যিনি এই ধরনের সমস্ত কাজ করে বেড়ান, বিভিন্ন অফিসে বলুন, বিভিন্ন পাবলিক বাড়িতে উনি কাজ করে বেড়ান চারিদিকে। ওনার তো একটা অভিজ্ঞতা রয়েছে, যাদের ছাদ বাগান রয়েছে তারা যদি এই ধরনের পরামর্শ মেনে আপনারা যদি গাছের পরিচর্যা করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের গাছের উপকার পাবেন। আর এতক্ষণ ভাসানদা আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।